যদি তোমাদের আম্মুকে ছাড়া থাকতে না পারো সেটা তো তোমাদের সমস্যা। শান্তা বলল, কি বলছেন আপনি? আমাদের সমস্যা আর আম্মুর সমস্যা কি আলাদা নাকি? আজিম সাহেব এবার উত্তেজিত হয়ে বলল, অবশ্যই আলাদা। বারবার টাকা চেয়ে যখন আম্মুর কাছে টাকা পেতে না তখন তো বলতে টাকা কিভাবে ম্যানেজ করবে সেটা তোমার আম্মুর সমস্যা। আর এখন বুঝি মায়ের জন্য তোমাদের দরদ উতলে উতলে পড়ছে। সত্যি করে বলো তো, আজ সকাল থেকে তোমরা তোমাদের মাকে সেবা যত্ন করছো, এর আগে কোনোদিনও কি তার অর্ধেক করেছো? নাকি আজকে সকালে তোমরা ভেবে নিয়েছো যে বড়লোক আব্বু পেয়েছি তাই এখন যা খুশি তা করতে পারবো, তাই মাকে হাতে রাখা দরকার? আমিনা বেগম কাঁদো কাঁদো হয়ে বলল, হয়েছে, থাক না সব। এই বলে তিনি মুখে হাত চেপে দিয়ে কান্না করে বেরিয়ে গেল। আজিম সাহেবও বেরিয়ে গেল। শান্তা ও মিতু চিন্তিত হয়ে দুজনে কথা বলে ভাবতে লাগলো, এসব কি হচ্ছে, কি হলো, এখন কি হবে? নিজের অফিস কক্ষে বসে আছে আজিম সাহেব। একজন পিয়ন এসে বলল, স্যার, দুটো মেয়ে আপনার সাথে দেখা করতে এসেছে। আজিম সাহেব বুঝতে পেরে মুচকি হেসে বলল, ঠিক আছে, পাঠিয়ে দাও। আজিম সাহেবের কেবিনে